বসে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব। তৃণমূল আইটি সেলের প্রধান তথা যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া পোস্ট কার্যত সেই ইঙ্গিতই করছে। দেবাংশুর বক্তব্যের সারাংশ, ছোট ভেবে অবহেলা করবেন না, ছোটরা অনেক দায়িত্ব বহন করছে, পিঁপড়েরাই আরশোলা বহন করে নিয়ে যায়। আর এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবাংশুর এই মন্তব্যকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উল্লেখ্য, শুক্রবার আর্থিক অনিয়মের দায়ে দুই নেতাকে বহিষ্কার করেছে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ওই দুই নেতা দলবিরোধী কাজ করেছেন। অথচ বহিষ্কৃত দুই নেতার দাবি, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই তাদের উপরে শাস্তির খাড়া নেমে এসেছে। একজনের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে দলের স্বচ্ছ ভাবমূর্তি প্রতিস্থাপনে মরিয়া ঘাসফুল শিবির। আর তাতেই কি বেসুরো নবীন নেতারা? রাজনৈতিক মহলের প্রশ্ন, নবীনদের কি অবজ্ঞা করা হচ্ছে দলে? সে বিষয়ে প্রকাশ্যে এনে দলকে বার্তা দেবাংশুর। তবে আরশোলা বলে কাকে কটাক্ষ করলেন দেবাংশু? দল নাকি দলের শীর্ষ নেতৃত্বকে? আপাতত এই প্রশ্নেই সরগরম রাজনীতি। তবে দলের নেতার মন্তব্যে কৌশলী ঘাসফুল শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, আরশোলা আবার হাওয়াই চটিকে ভয় পায়, ওটাও ছন্দ করে লিখে দিলে পারত। সমস্যা নেই, আরশোলা আবার হাওয়াই চটিকে ভয় পায়, ওটাও ছন্দ করে লিখে দিলে হয়। পিঁপড়ে আরশোলাকে টানে, আবার আরশোলা কিন্তু হাওয়াই চটিকে খুব ভয় পায়। ও আমার মনে হয় ও ভালো লেখে, ভালো ভালো ছন্দ করে লেখে। কোনো একটা কবিতা লিখেছে, আমি এর নিয়ে কোনো মন্তব্যে যাব না। নিশ্চিতভাবে পিঁপড়ে ব্যাপারটা যথেষ্ট শক্তিশালী, ছোট হলেও লাল পিঁপড়ে কামড়ালে যথেষ্ট লাগে, ঢেউ পিঁপড়ে কামড়ালে যথেষ্ট ব্যথা হয়, এবং পিঁপড়েরা আরশোলা বয়ে নিয়ে যায়, এটাও ঠিক। আবার এটাও ঠিক যে আরশোলার ওষুধ বেগন স্প্রে থেকেও বেশি হাওয়াই চটি। তবে এই ধরনের মন্তব্যকে পরিকল্পিত বলেই দেখছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ এবং ক্ষোভের কারণে তৃণমূলের অন্দরে যে ভীতির সঞ্চার হয়েছে, আর সেই কারণে মানুষের দৃষ্টি ঘোরাতে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এ ধরনের স্টেটমেন্ট এবং কাউন্টার স্টেটমেন্ট প্ল্যান করছে, যাতে বিতর্কের গতিমুখটা তৃণমূলের লুট, দুর্নীতি, সন্ত্রাস, সংবিধানকে ধ্বংস করা, সবচেয়ে বেশি তফসিলি সম্প্রদায়ের মানুষকে, প্রান্তিক মানুষকে, উপজাতি মানুষকে এবং সংখ্যালঘু মানুষকে খুন করা থেকে দৃষ্টি ঘোরানো হচ্ছে। সম্প্রতি তৃণমূলের শিক্ষক নেতা মণিশঙ্কর মণ্ডলের গেম চেঞ্জার দাদা নামক অভিষেক দরদী পোস্ট যে ভালো চোখে দেখছিলেন না তৃণমূলের প্রবীণ নেতারা, তা শুক্রবারের বহিষ্কারের সিদ্ধান্তেই স্পষ্ট। এই ক্ষোভে কি ঐক্যবদ্ধ হচ্ছে তৃণমূলের নবীন প্রজন্ম? সেই সুরেই কি গলা মেলালেন দেবাংশু? প্রশ্নটা উঠছেই। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।